হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওটা কিন্তু কোনো ফুটবল রিলেটেড খবরের নয়। আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই বাংলাদেশের একটা ফুটবল ফ্যান আছে যার নাম টাইগার রবি। কিন্তু আমি তাকে টাইগার বলি না, তাকে আমি ব্যক্তিগতভাবে বলবো বিড়াল রবি। তিনি দেখতে পাচ্ছ যে তোমরা যে ইন্ডিয়া ভার্সেস যে বাংলাদেশের টেস্ট ম্যাচ চলছে, প্রথম ম্যাচ হয়েছিল চেন্নাই, সেখানে তিনি গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি বলেন তাকে নাকি ইন্ডিয়ান সাপোর্টাররা মেরেছে। তারপর তিনি বর্তমানে কানপুরে যে ম্যাচটা চলছে সেখানে এসছে, সেখানে আসার পরও তিনি বলেন নাকি তাকে ভারতীয়রা অনেক মেরেছে, তার পতাকা নাকি ছিঁড়ে দিয়েছে, আর তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এমনটাই তিনি অভিযোগ করছে। কিন্তু একটা মোদ্দা কথা হচ্ছে, এই দুটো জায়গার পুলিশ কিন্তু তার দাবি কিন্তু কোনো তথ্য পায়নি, তার দাবি অনুযায়ী কোনো তথ্য পায়নি। তো এখানে প্রশ্ন থেকে যাচ্ছে, এ আদৌ সত্যি বলছে তো? আর সব থেকে বড়ো কথা, ইনি মিথ্যে কথা কী বলছে তোমাদেরকে একটা প্রমাণ দিই। প্রমাণটা হচ্ছে, তোমরা অনেক জায়গায় দেখতে পারবে এই বাংলাদেশের যে রবি, বিড়াল রবি, তো তার সঙ্গে কিন্তু দেখবে ভারতীয় ফ্যানরা ছবি তুলতে যাচ্ছে। তারপর সব থেকে বড়ো কথা, এই লোকটা ভারতে মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়াতে এসেছে, আসার পর প্রথমে চেন্নাই চলে গেল, তারপর কানপুরের ম্যাচে দেখতে গেল। আর বলে রাখি, এই লোকটার কিন্তু যক্ষা রোগ রয়েছে, আর এই রোগটা কিন্তু ছোঁয়াছুঁই রোগ। তারপরও মানুষের এতগুলো লোকের মাঝে স্টেডিয়ামে গিয়ে রোগ ছড়াচ্ছেও। আর এছাড়াও সে কিন্তু ভারতে অ্যান্টি ইন্ডিয়ান স্লোগান ক্রমশই দিয়ে যাচ্ছে। তোমরা তার ফেসবুক প্রোফাইলে যেতে পারো, সেখানে গিয়েও তোমরা দেখে নেবে অ্যান্টি ইন্ডিয়া কথাবার্তা বারবার বলে যাচ্ছে, বলছে ভারত নাকি দেখতে পারে না, ভারত মারছে, মানে যা মুখে আসছে সেই ভাষা কিন্তু প্রয়োগ করছে। তো ইদানিংকালে বাংলাদেশের যারা লোক আছে, যারা শিক্ষিত লোক তারা না, যারা অশিক্ষিত তাদের কথাই বলছি, এরা কিন্তু অ্যান্টি ইন্ডিয়ান একটা ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে। অনেক লোক আসছে ভারতে মেডিকেল ভিসা নিয়ে, বাট এদের কিন্তু মেডিকেল নিয়ে কিন্তু যে আসছে, কিন্তু মেডিকেলের দরকারে আসছে না, আসছে অ্যান্টি ইন্ডিয়া কিছু প্রোপাগান্ডা নিয়ে। আর ইন্ডিয়াতে কিন্তু কিছু বাজে মানে ইললিগাল অ্যাক্টিভিটি করার জন্যই ঢুকেছে, আর ইন্ডিয়াকে খতম করাই এদের টার্গেট। যার জন্য এই যে এই বেড়াল রবি একটা ফালতু লোক, বাজে ভাষা প্রয়োগ বেরিয়ে যায়, এই লোকটা ইন্ডিয়াতে ঢুকেছে, ইন্ডিয়ার বদনাম করছে, ইন্ডিয়া খাচ্ছে, ইন্ডিয়াতে মেডিকেল ভিসা নিয়ে এখানে ঘুরছে, তারপরও ইন্ডিয়াকে গালাগালি দিচ্ছে, মানে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের একটা শত্রুতা তৈরি করবে, ওইদিকে পাকিস্তানের গুটা খাওয়ার জন্য রেডি থাকে। এই লোকটার একটা যক্ষা রোগ রয়েছে, সেইটাও কিন্তু ইন্ডিয়ার যে যারা দর্শকরা গেছে স্টেডিয়ামে তাদের মধ্যে ছড়ানোর টার্গেট ছিল, যে এদের মধ্যে রোগটা ছড়িয়ে দেবো, ভারতীয়দের আমরা পছন্দ করি না, এদেরকে আমরা শেষ করব, আর উল্টো পাল্টা বদনাম দেব, যেটা এরা করে আসে, নির্লজ্জ একটা দেশ, আর সাপোর্টারগুলো তেমনি। তো এই লোকটার কথা যদি আমি বলে থাকি, এই লোকটাকে কিন্তু ভারতীয় যে গভর্নমেন্ট থেকে কিন্তু 5 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাকে 5 বছর ভারতে কিন্তু আসতে দেওয়া হবে না, কারণ তিনি যে কাজগুলো করছে পুরোপুরি ইলিগাল। তার কথার সঙ্গে কিন্তু তার যে নিজের মুখের মানে পুলিশের যে তথ্যগুলো আছে তার সঙ্গে কোনো মিল নেই। পুলিশ দাবি করছে যে এই লোকটা যা কথাবার্তা বলছে সবই মিথ্যে কথা, ইন্ডিয়াকে বদনাম করার প্ল্যান। আর তার সঙ্গে টাইগার সেজে তো ঢোকে, দেবে টাইগার গায়ের মধ্যে একটা ড্রেস পরে ঢোকে, কিন্তু সেখানে একটা বিজ্ঞাপন, একটা কোম্পানি বিজ্ঞাপন করছে, আর মাঠে যখন খেলা হয় সেখানে যারা স্পন্সরশিপ আছে তাদের ছাড়া কিন্তু কোনো জায়গায় কিন্তু এদের বিজ্ঞাপন করা যায় না। আর একে একটা কোম্পানি পয়সা দেয়, তোমরা এর জার্সিতে দেখো, মানে গায়ে যে লেখা আছে কোম্পানিটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা নিয়ে এসে মাঠে ঢোকার পর সেই কোম্পানিটার কিন্তু স্পন্সরশিপ কাছে আছে, এসে এই প্রচার করছে ইন্ডিয়াতে, মানে একটা প্রোপাগান্ডাটা চালিয়ে যাচ্ছে ইন্ডিয়াতে, একটা অ্যান্টি ইন্ডিয়ান স্লোগান, সেটাই এর টার্গেট ছিল, এসছে, আসে সাকসেসও হয়েছে। বাট এই মুহূর্তে তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, এই বিড়াল রবিকে। তো যাই হোক, একটা গুড নিউজ যে একে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আর জানি না আর গভর্নমেন্ট কী কী এর উপরে ব্যবস্থা নেবে, শুধু না, এর মতো অনেক সাপোর্টারই কিন্তু ইন্ডিয়াতে ঢুকে এরকম প্রোপাগান্ডা করছে আর অ্যান্টি ইন্ডিয়ান স্লোগান দিয়ে চলছে। তো আজকের ভিডিওটা এইটার জন্যই ছিল। বাই বাই। তোমাদের কি মতামত তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, জয় হিন্দ।